ভাই আছেই। যেটা ভালো লাগছে প্যাকে প্যাকে যাচ্ছে। প্রতি কতগুলো এই যে বড়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সকলে? প্রথম রমজান আমরা যাচ্ছি একটা মাজরায়, কৃষি খেতে মক্কায়। জায়গার নাম কি জানো? জায়গার নাম হচ্ছে আপনি জোহরানার শেষ প্রান্তে মদিনা সাহেবের আজকে থেকেই তো তারাবি শুরু ইনশাআল্লাহ। সাথে আজকে দুজন নতুন অতিথি, একজন নতুন অতিথি আছে। প্রতিদিনের মতো তো বকুল ভাই আছেই, আনসারি ভাই আছে, সাথে আছে বকুল ভাই ছোট ভাই সাইফুল ইসলাম। দেশ থেকে আসছে নতুন। একটু সময় পাস করবো। ছাগলে যে কতগুলো রাস্তার মধ্যে থুয়ে দিয়েছে। বন্ধ করে দেন ছাগলের। দেশি ভাই ভিতরে নিয়ে আসছে, কি যেন কয়, সবজির ভিতরে নিয়ে যাচ্ছে, সবজি ছেড়বে। চলে আইছি মরুর বুকে কৃষি খাতে। এর মধ্যে যাইও না, এগুলো পরে লাগবে না বড়কায়। ঠিক আছে আনসারি ভাই, কি লাগে? বাগুন আছে, তারপরে এই যে চলে আইছি বাগুন। এটা দেশি লেওর খাত। এখন বলে সিজন নেই, এখন সিজন শেষ হয়ে গেছে। ভাই আপনার নাম কি? কোথায়, কোন ডিস্ট্রিক্ট? সবাই কিশোরগঞ্জ আপনারা? আমাদের আত্মীয় আছে কিন্তু কিশোরগঞ্জে। কোন জায়গায়? আমি সঠিক ঠিকানা জানি না, তবে আত্মীয় আছে। এই দেখেন দেশি লাউ, যে একেবারে। কিন্তু আমরা আনসিজনে চলে আসি, এখন লাউ নেই খেতে। এই দেখেন লাউ। আর কি কি আছে আপনাদের এখানে? আমাদের এখানে আছে টমেটো আছে, লাউ, কুমড়া, করলা, মরিচ, মরিচ আছে, তারপরে বেগুন আছে, লম্বা গুল বেগুন। বেগুন আছে, দেশি লাউ আছে, বিলাতি লাউ আছে, কালা বেগুন আছে, সাদা বেগুন আছে, মরিচ আছে, তারপরে আপনার সিম গাছ, মুড়া গাছ। এখন তো নতুন করে দিচ্ছেন, চাষ দিচ্ছেন আবার। জালি আছে, সবই আছে। সবই এই যে লাউ আগে রাখলেন, এই যে লাউ সবই আছে। বিদেশের মাটিতে এরকম সুন্দর দেশি লাউ পাইবেন কোথাও? এই দেখেন কত সুন্দর করে লাউ হয়েছে, একেবারে দেশের লাউর মতন। কি সুন্দর, সেই সাদা বেলাটা। কাটা তার আছে, জায়গায় জায়গায় ডর লাগে, বাইরে না যায়। এটাও দেশি লাউয়ের খাত, পরে দিক দেয় এটাও দেশি লাউয়ের খাত। ফেসবুকে না ইউটিউবে এরকম সিজন আসলে তো সিজন আসলে আমরা এরকম লাউ দেখতে পাইতাম। অনেক জায়গায় দেখছি আপনাদের এই যে এরকম মাছা দেওয়া থাকে না, আছে মাটিতে থাকে, ওইটা ভালো হয় না। এটা সিরিং এর লাউ না, এগুলো ভালো বাংলা লাউ। আইসো করে নিজে হাতে একটা লাউ ছিঁড়বে, সেটা যেটা পছন্দ হয়। নিজে হাতে একটা লাউ ছিঁড়তে চাচ্ছে আমাদের ভাবি, যেটা ভালো লাগে সেটা। এটা সোজা কিন্তু ঠিক আছে, এটা ভালো। কেমন কাছে না, লাউটা ছিঁড়তে শখ করেছে। এরকম পাইবেন না আপনি দেশে বিদেশে। লাউটা এখানে কি এটা না কাটে এটা কাটলাম কেন? ওটা তো পোস্ট লাগাই দিছো তুমি। যেখানে পানি দিয়েছে লাউ গাছের গোড়ায়, পানি দেওয়ার কি সুন্দর সিস্টেম। প্রতিটা খেতে খেতে এবার পানি দেওয়া।
পেট করে করে। আপনি যেটা ধরছেন ওইটা না, তার সামনে একটা সুন্দর হবে এটা। এই বাঁকাটা ওইটা কি ফুলটা সুন্দর। এই যে আসতেছি তো নেন। পেট্রোল পাম্প হ্যাঁ বিসমিল্লাহ করুন। বিসমিল্লাহ 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 বাবুরে পেট্রোল ঠিক আছে আর কেটেন এত লাভ ভেবুটা কেটেন। না সেটা আমি মুরগি দেখাই আমার তো গরত নামটা লাগে এটা মিস করবো কি লাগে এটা আলাদা রাখবেন। লাউ শাক দিব, লাল শাক না লাউ শাক। আপনাদের এখানে কোনো শাক লাগান না না? এখানে তো পানি যাচ্ছে মনে হয়। লাইনের পানি, লাইনের পানি যেদিকে বোরিং আছে বললো না সেইটা, এই যে এই সাইড দিয়ে বোরিং। বেশি বড় কেটেন না। এখানে কি সার দেন আপনার কাছে? সার দিই না, সার দিয়ে লাগে? প্রচুর সার লাগে। জৈব সার এমনি এক সপ্তাহ পরে পরে সার দিই। রাসায়নিক সার তো না, জৈব সার, গোবর টবর এগুলা। মাটি কি এই জায়গায় ছিল না নিয়ে আইছে অন্য জায়গা থেকে মাটি? না এই জায়গায় গোড়া গোড়া না এই গাছে মানে আস্তে আস্তে মারা যাবে গাছ, এগুলো তো মানে আর লাভ হবে না না? না এখন ওকে বুঝতেছে না। সিজন শেষ করে দিতে খালাস আর লাগতো না, আস্তে আস্তে সিজন শেষ হয়ে গেছে। এদিকে টমেটো খাচ্ছিল, মরিচ খাচ্ছিল, কিন্তু ওগুলো নাই এখন সিজন। করলা আছে, ওইদিকে করলা ছিল, করলা যেখানে টমেটো গাছ ছিল কিন্তু শেষ, সিজন শেষ, টমেটো গাছ সব মরে গেছে। যাই সামনে একটা খাত দেখা যাচ্ছে, এটা কি খাত একটু দেখে আসি। লাউ খাতটা বেশি এখন ই আছে, জমজমাট আছে। টমেটো শেষ হয়ে গেছে। সাইডে আছে করলা। কুত্তা আছে এখানে পাহারায়। হ্যাঁ এটা করলা খাত, করলা খাতে প্রায় শেষের পথে। করলা পেকে পেকে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন লোক কাটা তার দিয়ে টেনে টেনে বান্ধা। প্রচুর করলা সব পেকে গেছে, নেই সব নষ্ট হয়ে গেছে। কারণ করলা সিজন নেই তো, করলার জন্য সব ইয়ে গেছে, ড্যাম হয়ে গেছে, লাল হয়ে গেছে, সব পাখি পেকে গেছে। এই দেখেন প্রচুর আছে, অনেক বড় করলা খাত, কিন্তু প্রচুর জালিও আছে। মনে হয় না যেগুলো আর হবে, সব নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে থাকার ঘর বানাতে গেছিল কিন্তু বানায়নি। আর এটা একটা বেগুন খাত পানি দিছে, সেচ দিছে মাত্র, কিন্তু গাছগুলোর অবস্থা তো খুব খারাপ, চেহারা সম্ভবত পানি দিছে এই জন্য, গাছটা একটু তরতাজা করার জন্য। ওই পাশে ওটা মরিচ, সে পাখির বাসা দেখলাম প্রথম, বাবুই পাখির বাসার মতন। দেখি কি বাসা। ও মাশাআল্লাহ, বাবুই পাখি তো মনে হয় না? সেরকমেরই তো মনে হচ্ছে, অনেকগুলা অনেকগুলা পাশা। দেখেন পাখিও আছে, যদিও মনে হয় সম্ভবত আমাদের ওই যে আছে, পাখি আছে, পাখি আছে দেখা যাচ্ছে। এটা কালা বেগুনের খাত, এই যে পানি সেচ দিছে মাত্র। এই দেখেন বেগুনের সাইজটা কি,
সুন্দর বেগুন হয়েছে, সুন্দর চকচকে। মরিচের খাতটা দেখে আসি। এর মাঝে এরিয়াটা অনেক বড়, অনেক। এপাশে এটা মরিচ। এটা কি গাছ হচ্ছে? মাটি পুড়ে উঠতেছে, সুন্দর ফুল ফুটতেছে, চিনতেছি না তো। এই যে পানির জয়েন্ট স্থল, মাশাআল্লাহ মরিচ তো খুব সুন্দর হয়েছে। দেখো পাতা আর মরিচ সমান সমান, দেখছো? পাতা আর মরিচ সব সমান সমান। দেখো অনেক সুন্দর মরিচ হয়েছে। এখানে দেখো যে কটা পাতা গাছে সেই কটা মরিচ আছে। দেখুন যতগুলো মরিচ ততগুলো পাতা, ভরপুর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক সুন্দর ফলন হয়েছে। চেহারাগুলো একেবারে নকনকে মরিচ, সেই সেই দেখতে তো সুন্দরই লাগে, কিন্তু যারা চাষগুলো করছে তাদের কত কষ্ট হয়েছে এই অবস্থায়। দাঁড়া, ও যে বকুল ভাই দাঁড়া রয়েছে ওইদিকে, ওই দিক দিয়ে মেন রাস্তা গেছে। এই দেখেন আশেপাশে কত বড় পাহাড়, আকাশটা একটু মেঘলা আছে, মেঘলা, বৃষ্টি হতেও পারে না হতে পারে। ভাই আপনাকে মরিচ খেতে তো মাশাআল্লাহ মরিচ খুব সুন্দর হয়েছে না? তারপরে যা দেখলাম তো পাতা যা মরিচটা, মানে পাতার থেকে এটা খেললাম, পাতার থেকে মরিচ সমান সমান আছে। আর এগুলো পাকিয়ে গেছে সব। পানি দেওয়া না যে নামলে বালাতে হবে। এই গাছটা তো আপনারা চেনেন, ঔষধি গাছ। ফুলগুলো কত সুন্দর ফুল হয়েছে এখানে। এটা বড়ই গাছ, ওটা হইলে বড়ই তো হয়েছে। এই যে বড়ই দেখা যাচ্ছে ছোট ছোট, ওইটাই পাবনা, ঠিক আছে। এই যে এখানে থাকে এরা যারা কাজ করে, নিচেও আছে এটা ফুল গাছ আছে, কত সুন্দর। এখানে আসো দেই, এটা বাবলা গাছ আছে, বাবরা গাছ। এই যে আগে দেশে ছোটবেলা খাইছি যে, দেখো দেখো খাইছো, হয়তো নিচেও আছে। এই একটা লাল তাছিটা খাই, এটা লাল হয়ে গেছে দেখেন। না না এটা না, এটা ধরো ধরো, লাল তাছিড়ি দেখেন। মিষ্টি আছে, মিষ্টি আছে, সুন্দর মিষ্টি। হয়েছে, খুব সুন্দর হয়েছে। বকুল ভাই খাইতেন না? খাইতেন না? দেশি ফল এই জীবনে পাইবেন আপনি? প্রতিটা গাছে সুন্দর সুন্দর এই কাটাই তো মোটে পাখির বাসা। হ্যাঁ এই কাটাই উঠে খায় প্রচুর, কিন্তু কাটা ডেঞ্জারাস, কাটা কি শক্ত কাটা। এটা না বলে জাহান নামে দিব খাইতো। যাক কোন গাছ নাকি কয় সেটা? হ্যাঁ নেটে না কোনটা তার আমি সঠিক জানি না, কোনটা যে কই লাভ আছে। প্রচুর বাবুই, প্রতিটা গাছেই বাবুই পাখির বাসা আছে। কতগুলো বাবরা পাকা পাকা লাল সেরছি। আপনারা নিলেন না? মিষ্টি আছে না? কি সই দিয়ে গেছেন? এই যে এই পাশে পার্শ্ববর্তী আর একটা মরিচ খাত,
এই যে ওষুধ দিতেছে দর্শক, পোকামাকড়ের জন্য। দেখেন। মরিচ ক্ষেত। আর এর পাশে ওই পাশে করলা দেখা যাচ্ছে। আজকে আর এটার ভিতরে যাবো না, যদি ফিরে দিন আসি তাহলে এই সাইডেরটা ভিডিও দেখাবো আপনাদের। এর আগে আমরা গেছিলাম এই পাশেরটায়। পেয়ারার দাওয়াত দিতে, পেয়ারার দাওয়াত আছে। হ্যাঁ, ব্যাংকের টাইম অন্য কম দিলে আইসেন, কিন্তু আর এই সাইডে আছে আপনার আর একজনের, এই সাইডে অনেক কিছু আছে, এই সাইডেও সুন্দর সুন্দর। তো মরিচগুলো সুন্দর, এই সাইডেরগুলো মনে হয় আরও বেশি তরতাজা আছে। দেখেন ওষুধ দিতেছে, ওষুধ বাংলাদেশি। এখানে যারা কাজ করে সব লোকই বাংলাদেশি, বাইরের লোক এগুলো শেখাতে পাই নাই, ওইদিকে খাতে পাইছিলাম যে আল্লাইতের দিকে অন্যান্য জায়গাতে পাইছিলাম, কিন্তু এখানে বাংলাদেশিরাই বেশি এই খামারগুলো করছে। এটা হচ্ছে চিচিঙ্গা, আমাদের এলাকায় বলে খুশি। হ্যাঁ, এটা দেখেন কত সুন্দর ফলন। এই যে বড় একটা চিচিঙ্গা হয়ে আছে, একেবারে ফ্রেশ তরতাজা, খুব সুন্দর চিচিঙ্গার ক্ষেত এটা। তো দেখেন এটা শেষের পথে, কিন্তু ফলনটা খুব সুন্দর। প্রত্যেকটা জায়গায় তার বীজ আছে, প্রত্যেকটা ডগাতে, প্রত্যেকটা পাতায় পাতায় তার একটা করে ফলন আছে। দেখেন প্রত্যেকটা এসে ফলন আছে। এই দেখেন এটা পুরো চিচিঙ্গার। মাটিটা মনে হচ্ছে একেবারে দেশের মাটির মতন, নিয়মিত পানি টেনে দেয় তো একেবারে এটা দেশি দেশি ভাব মনে হচ্ছে। দেখেন পাশে আর একটা দেখা যাচ্ছে, এটা কিসের খাত, এটা থেকে ওঠে যাই না, ওটা হচ্ছে চিচিঙ্গা মনে হচ্ছে না। ভিতরে দোয়েল পাখিও আছে দেখা যায়, বুঝি দেখেন ঠান্ডা ঠান্ডা আছে তো, পাখিও আছে। দেখেন কত সুন্দর, এই যে কত বড় বড় একটা হয়ে গেছে, খুব সুন্দর ফলন আছে। পাশের এটা কি, পাশের এটা, হ্যাঁ পাশের এটা চাল কুমড়া বলে, আর অনেকে বলে জালি বলেন, চাল কুমড়া বলেন, যেটাই বলেন। পাশের এটা এখান দিয়ে বেরোনো যাবে না? ও অনেক নিচে, বেরোনো যায় না। পাশের এই খাতটা জালির খাত, জালিও নেই, কিন্তু ছোট ছোট ফলন আছে, ছোট ছোট আছে যেগুলো দিবংশই নষ্ট হয়। দেখেন প্রতিটা ডগায় তার কি আছে, ফল আছে, কিন্তু জালি নেই। শেষের পথে এটাও। আমরা এখন আসছি একেবারে শেষ সিজনে, যার কারণে যে বৃষ্টির কারণে এইগুলো মাটিগুলো ধসে গেছে। বৃষ্টি হয় যে পানি যায় এখান থেকে খাল দিয়ে, খালের মতন। পাশে আর একটা খাত দেখা যাচ্ছে, কিসের জানি না, কাছে যাই দেখবো। মাঝটা অনেক বড় এরিয়া, পুকুরটা নিয়ে। পাশের এটা আছে ক্যাপসিকাম। হ্যালো ক্যাপসিকামে আছি, ক্যাপসিকাম দেখ, ক্যাপসিকামের পর্যন্ত চলে আসি আমরা। হ্যাঁ হাইতাম না করে, ক্যাপসিকামটা খুব সুন্দর হয়েছে, এটা মানে নতুন লাগাইছে। হ্যাঁ আছে ক্যাপসিকাম আছে, প্রচুর আছে। আইয়েন ক্যাপসিকামটা খুব সুন্দর হয়েছে, ফলনটাও খুব ভালো হয়েছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ফলনটা খুব সুন্দর হয়েছে। এই যে প্রতিটা গাছে কম বেশি ফলন আছে, ছোট বড়, পাকা, লাল, নীল। দেখেন কি সুন্দর লাগিয়ে গেছে। নেবা এতে মাশাআল্লাহ ভালো ফলন হয়েছে ক্যাপসিকাম। গাছগুলো খুব ঝাপটানো,
এই যে নাও এই যে কত সুন্দর এটা ঘরের সাথে নিতে চলে এসছে সুন্দর ফলন হয়েছে এখানে আসলে একটা জিনিস সাবধানে থাকবেন আপনাদের প্যান্ট শার্ট এই যে এইগুলো আছে না এগুলো প্রচুর প্যান্টে জড়ায় যায় কাপড়ে খুব প্রচুর ধরে সহজে ছাড়ে না এই দেখেন একটু সাথে একটা কীভাবে জড়ায় আছে আপনাকে একটা দেখাই দেখেন এই দেখেন এই যে চুম্বকের মতন একেবারে বাংলাদেশের বাঠই বলে বাঠের মতন খুব ডেঞ্জারাস এটা দুইটা খণ্ডে ভাগ করা এই যে এগুলো আছে পানির লাইন পানি ওই এইদিকে একটা বোরিং আছে বোরিং থেকে পানি সাপ্লাই লাইন দেওয়া এই সাইডে খুব সুন্দর ফলন হচ্ছে দেখেন দেখতে খুব সুন্দর লাগে মানে ভিতর দিয়ে ঘুরে বেড়াতে ভালো লাগে আসলে তারা কাজ করে অনেক কষ্ট করে আসলে বিদেশ অনেকে অনেক কিছু চিন্তা করে বিদেশগুলোই টাকা যে কীভাবে ইনকাম করে যে এখানে আসে আসার পরে যখন দেখে যখন করে তখন বুঝতে পারে সে কত কষ্ট করে গাছগুলো দেখে মনে হচ্ছে খুব খুব তরতাজা সতেজ মনে হচ্ছে মাত্র গাছগুলো একেবারে উঠতেছে ওই পাশে আর একটা খাত দেখা যাচ্ছে ওটা মনে হয় ইনাদের এরিয়ার বাইরে দেখেন এটার ভিতরে কত সুন্দর কতগুলো হয়েছে এই গাছটায় প্রতিটা গাছে এরকম সুন্দর সুন্দর খুব মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক ফলন অনেক এই যেটা দেখেন কত বড় হয়েছে এটা একটা কত বড় এটা কত বড় এগুলো যে দেখেন কতগুলো হয়েছে অনেক এটাতে একটা 1 কেজি হয়েছে কত বড় একটা চলো দেখেন এতটুকু একটা গাছ কতগুলো হয়েছে এতে একটা ধরে গেছে 1 2 3 4 5 6টা ফল অলরেডি বড় আছে আর ছোট ছোট এই যে কুড়ি তো হচ্ছেই আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমাদের অনেক লাউ শাক কাঁচামরিচ লাউ টমেটো নিমের ডাল তারপরে টমেটো তো দিছে কাঁচামরিচ দিছে এই ও আমাদের এলাকায় বলে বাবরা জানি না আর অন্যদের কার এলাকায় কি বলে ওটা থাবড়া লইলেন এই কি থাবড়া না বাবরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম